আসসালামু আলাইকুম। নতুন নতুন অঙ্ক শিখতে আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যার কে সাবস্ক্রাইব করুন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর 3 খ নাম্বার প্রশ্নের সমাধান করে দিচ্ছি। 3 খ নাম্বার প্রশ্নের 3টা সমস্যা আছে। এই 3টা সমস্যা হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতা সম্পর্কিত। তো 4 দ্বারা বিভাজ্যতার সূত্র আগে আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো চলুন আমরা আগে 4 দ্বারা বিভাজ্যতার সূত্রটা দেখে আসি। তো 4 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? যদি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ এই যে একটা সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাটার একক এবং দশক স্থান এটা মিলে যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটাও কি হবে? 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আবার কোন সংখ্যার একক ও দশক উভয় স্থানে যদি শূন্য থাকে, সেক্ষেত্রেও কি হবে? ওই সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা হচ্ছে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্যতার সূত্র। এখন আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্যতার সূত্র সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমার আরেকটা ভিডিও আমার প্লেলিস্টে আছে, যে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্যতার সূত্র, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। সেখানে কেন এই যে একক ও দশক স্থানে কেন সংখ্যা মিলে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে পুরো সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অথবা কেনই বা একক দশক স্থানে দুইটা শূন্য থাকলে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। তো চলুন অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটা আছে কি? 8542। তো এইটা 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা নির্ণয় করার জন্য আমরা কি করব? আমরা লিখবো যে 8542 সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক মিলে হয় 42। তাহলে এই 42টা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। কোথা থেকে পেলাম? আমরা 42কে 4 দ্বারা ভাগ করে দেখি কি, এই যে 2 অবশিষ্ট আছে, তাহলে এটা কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যদি এই 42টা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে এই 8542ও কি হবে? 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ এটাও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এই পর্যন্ত করলেই একটা অঙ্ক হয়ে গেল। এইবার আসি দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা আছে কি? 2184। একই নিয়মে অঙ্ক হবে। আমরা লিখব কি, যে 2184 সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক মিলে হয় 84, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিভাবে পেলাম? এই 84কে আমরা 4 দ্বারা ভাগ করে দেখলাম যে এটা নিঃশেষে বিভাজ্য হয়। যদি এই 84টা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এই 2184ও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এভাবে লিখে দিলে এই অঙ্কটা হয়ে গেল। তৃতীয় অঙ্কে কি আছে? 5274। তো একইভাবে আমরা লিখব 5274 সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক মিলে হয় 74, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। কিভাবে দেখলাম? এখানে ভাগ করে দেখাই দিতে হবে রাফে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এইভাবে রাফ করে দেখাই দিতে হবে। তাহলে কি হচ্ছে? এই 74 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে 5274 এই সংখ্যাটাও কি হবে? 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তো এইভাবে করে আমরা কি করতে পারি? এই 3 ক্ষয়ের, অর্থাৎ 4 দ্বারা নিঃশেষে বিভাজ্যতার যে কোনো অঙ্ক আসলে আমরা এইভাবে করে দিতে পারি। তো আমি প্রত্যেক দিনই একটা অনুরোধ আপনাদেরকে করি, সেটা হচ্ছে কি, যে এরকম চমকপ্রদ অঙ্ক খুব সহজ নিয়মে আপনারা শিখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেল, এই বেসিক ম্যাথ উইথ মেধা স্যার, এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন কোনো কিছু শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর লাইক আর শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। আর আজকে এখানেই শেষ করছি। যদি কোনো নতুন অঙ্ক শিখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানালে সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। ভালো থাকবেন সবাই, এই কামনায় আজকে আল্লাহ হাফেজ।